ভিতরে কেন কিস্তি লাই কি সকল কিছু কেন ইয়ে আছে আরে ইয়া খোলা আছে আমরা আমরা এক মাস লাগছে আমরা ঘর বইটা আমরা আঙুর বুঝি নেই কিচ্ছু নেই। এদিকে আসো এদিকে আসো। তোমাদের বাড়ি কি ভিতরে আরো পিছনে কেন? আজকে কয়দিন যাবত এরকম পানি তোমাদের এখানে? দীর্ঘদিন যাবত। এমনি সরকারি ভাবে কিছু পাইছো নি তোমরা? কিছু দেয় না? এই তোমাদের চুলা টুলা কি সব ডুবে গেছে নাকি এমনি ঠিক আছে রান্না করা যায় মোটামুটি? তলের তো হানি ওঠে কেন চুলার ভিতরে? ও আচ্ছা ঠিক আছে যাও। হচ্ছে ৮ নং সারকাতবিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান পরিস্থিতি। এই যে কিছু লোক আসতেছে ওইখান থেকে। কাকা আমরা তো ওইদিকে যাইতে পারতেছি না, আসছি দূর থেকে, একটু কিছু তথ্য জানতাম ওই দিকের অবস্থা কি। একটু সামনে আসেন। মানে ওইদিকে কি ওইদিকে তো দেখা যাচ্ছে যে সব বাড়ি করে ডুবে গেছে। হ্যাঁ কাকা আপনি আসেন। সব ডুবে গেছে। এখন বিষয়টা হচ্ছে ডুবে গেছে এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যেহেতু সব ডুবে গেছে রান্না বাড়া তো কেউ করতে পারতেছে না। কাকে একটু এই পাশে আসেন। রান্না বাড়া কেউ করতে পারতেছে না। এখন পর্যন্ত কি সরকারি ভাবে কোনো লোক অথবা কোনো ইয়ে নিয়ে কেউ গেছে কিনা? তো মানুষ সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ আসসালামু আলাইকুম কাকি, আপনার বাড়ি কি এদিকে কেন? এখন কি আমরা কি রান্না বাড়া করতে পারতেছেন? আমার মন কোন জায়গায় না মানে খুবই মানে টিন চৌকির উপরে চুলা বসে আপাতত ভাবে রান্না বাড়া করতেছে। হ্যাঁ বসত বাড়ি সব এই অঞ্চলের বসত বাড়ি যা আছে সব মাজা পর্যন্ত পানি অনেক। সালাম আলাইকুম হুজুর, আপনার বাসায় কি সামনে? জলাবদ্ধতা ডুবে গেছে। জলাবদ্ধতার কারণে পানি আটকে থাকার কারণে সবাই কারণে এখন থাকতে পারতেছি না। হ্যাঁ দেখলাম তো অনেকে রান্নাঘর টান্নাঘর সব ডুবে গেছে, রান্না বান্না কিছু করা যেত না, সব ডুবে গেছে, রান্না করতে পারতেছে না। আজকে অনেকদিন পর্যন্ত রান্না করতে পারতেছে না, মানুষের 3 দিন রান্না করতেছে। এক এক মানুষের 2-3টা দিন শেষ হয়ে গেছে। রান্না করতে খুব কষ্ট হয়েছে। রান্না করে খাওয়াটা এখন চৌকির মধ্যে বসে বসে রান্না করতেছে অনেক মানুষ। মানে এই জন্যই আপনার মূলত এখান থেকে চলে যান। হ্যাঁ আর বাচ্চাদেরও একটা নিরাপত্তার ব্যাপার আছে। কেউ আসে না এই পর্যন্ত, এখনো কেউ এই 4 নম্বর ওয়ার্ডে কেউ আসে কোনো মানুষের খোঁজ খবর নেই। এই যে একটা বাড়ি দেখেন, আমি তো ভিডিও দিতেছি। এ ভাই এদিকে আসেন, ভাই এদিকে আসেন। ছাতা লাগবে না, ছাতা লাগবে না, ছাতাটা সরান। জি ভাই বলেন। এখানে আজকে কয়দিন যাবত এরকম পানি ভাই? ভাই এখানে তো আজকে 6-7 দিন পর্যন্ত পানি। এখানে পানি মানে কমতেছে না? না পানি কোনো দিকে যাইতেছে না। এখানে সবকিছু মানে আপনার কি হয়ে রয়েছে। আচ্ছা এই দেখতে পাইতেছি যে পিছনে এই যে দেখা যাইতেছে রান্নাঘর টান্নাঘর মনে হয় সব ডুবে গেছে। হ্যাঁ সবকিছু ডুবে। রান্না করার ব্যবস্থা কি? এখানে তো কিছু করতে পারে না, চৌকি আছে উপরে, চৌকির উপর আপনার টিনের পাক করে। এখানে ঘরের মধ্যে কি পানি এরকম? তো রান্না বান্না করেন কিভাবে? রান্না বান্না তো আমরা খাদ্য তো আমরা আমাদের কষ্ট হয়ে যেতেছি। সীমাহীন আমরা খুব কষ্ট চলা এটা করতেছি। টিন দিয়ে কিভাবে রান্না করতে দিই সরতে বলেন, আপনি একটু সরেন। আমরা এখন দেখবো যে ওনারা আসলে টিন দিয়ে কিভাবে রান্না করতেছে এই জিনিসটা। বুঝে গেছি কাকা, এটা হচ্ছে যে ওনাদের এই যে 3 দিন পরে নাকি আজকে রান্না করছে। দেখেন ভিতরের অবস্থা। এই 3 দিন পরে এভাবে টিন কেটে হচ্ছে যে রান্না করতেছে। একটু সরেন দেখি। এই কাদিরার অঞ্চলের মানুষগুলো আছে সরকারিরা যারা, তারা বেশিরভাগ মানে এইভাবে রান্না বাড়া করে আজকে 2-3 দিন যাবত রান্না বাড়া করে খাওয়া দাওয়া করতেছে।
ইয়ের ভিত্তিতে কিস্তি লাই কি সকল কিছু কেন আছে আরে তো খোলা আছে আমরা কিছু আমরা এই যে 1 মাস লাগে আমরা ঘর বইটা আমরা আঙ্গুর রুজুই নেই কিচ্ছু নেই আঙ্গুর পরিস্থিতি আঙ্গুর হ্যাঁ কিস্তি আলাদা ঝামেলা করে সীমাহীন ঝামেলা করতেছে এই করে আমরা কিছু অপকন দেখছেন পানি ঘরের ভিতরে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কি জন্য? সাপের ডারে পানি লেগে ঘরে থাকা যায় না, সাপ দরজা মিললে সাপ চোখের আচ্ছা এই অঞ্চলে এই যে পানিতে উঠছে সাপ আপনারা সবাই বলতেছেন কাউরে কি কামড় টামড় দিচ্ছে কিনা? দিছে। এই বাড়িতে অনেকের সাথে কথা বলে যা জানতে পারলাম যে বাড়িতে অনেক বাচ্চা আছে বুঝছেন। তো বিষয়টা হচ্ছে যে বাচ্চারা এই যে মানে খুবই মানে অনিরাপত্তায় আছে আর কি। যে দেখেন এই যে ঘরের এই পর্যন্ত যদি পানি থাকে কতক্ষণ আর দেখে রাখা যায়, হঠাৎ করে অনেক বাচ্চা নাইমা দিতে পারে পানির ভিতরে।